উত্তরবঙ্গ বলতে ভ্রমণবিলাসী বাঙালি ভাবে শুধুই বরফ ঢাকা পাহাড় বা ডুয়ার্সের ঘন জঙ্গল। এখানের পরাক্রমশালী রাজা পৃথু নালন্দা বিশ্ববিদ্যালয়ে ধ্বংসকারী নরপিশাচ বখতিয়ার খলজিকে পরাজিত করে তার পাপের শাস্তি দিয়েছিলেন এবং শেষ পর্যন্ত করুণভাবে মৃত্যুবরণ করতে বাধ্য করেছিলেন। ঐতিহাসিক রাই কেল বাহাদুরের লেখা অনুযায়ী তুর্কি থেকে আগত বখতিয়ার খলজিকে রাজা পৃথু শুধু শোচনীয়ভাবে শুধু পরাজিতই করেছিলেন তাই নয়, মৃত্যুবরণও করতে বাধ্য করেছিলেন। যে বখতিয়ার খলজি নালন্দা সহ অদন্তপুরী আর বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় আর অসংখ্য বৌদ্ধ বিহার শুধু ধ্বংসই করেছিলেন তাই নয়, এখানে বসবাসকারী 10,000 বৌদ্ধ সন্ন্যাসীকে হত্যা করেছিলেন আর এখানে সমস্ত বই জ্বালিয়ে দিয়েছিলেন। রাজা পৃথু খিলজিকে বাঁশপেটা করে তাড়ায় আর বাধ্য হয়ে খিলজি প্রাণ ভয় কুকুরের মতো পালিয়ে কুচবিহারে এসে ওঠে। তারপর কোনো ক্রমে বাংলাতে ফিরে এলেও বিধ্বস্ত খিলজি লজ্জাতে আর কোনোদিন কোনো যুদ্ধযাত্রা করতে পারেনি। সেই বছরই জেনারেল আলী মুর্দানের হাতে খিলজির মৃত্যু হয়। বখতিয়ার খিলজির আক্রমণের সামনে লক্ষণ সেনের পালিয়ে যাওয়ার কথা তো আমরা ইতিহাসে পড়ি, কিন্তু রাজা পৃথুর বীরত্বের কথা কি আমরা শুনি? এক গালে চর খেয়ে আরেক গাল বাড়িয়ে দেবার কাপুরুষের নীতি যে আমাদের ভারতে কোনোদিন ছিল না, সেটা রাজা পৃথুর মতো স্বাধীনতা সংগ্রামীদের জীবন থেকে জানা